অনেক বাচ্চারাই আছে টমেটো খেতে একদমই পছন্দ করে না, আবার তো কারো কারো খুবই পছন্দ। আমিও এক সময় খেতে একদমই পছন্দ করতাম না, কিন্তু আমার আম্মু যখন এভাবে তরকারি রান্না করে খাওয়ালো তারপর থেকে এটা আমার অনেক পছন্দের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমার আম্মু রান্না করছে টমেটো দিয়ে রুই মাছের ঝোল। এই তরকারিটা আমার খুবই পছন্দের। চলুন তাহলে দেখে নেই টমেটো দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটা। তো প্রথমে আম্মু এখানে মাছগুলোকে কেটে রেখেছিল, তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলোকে আগে ভেজে নেবে। তো আম্মু এখানে একটা কড়াইয়ে তেল ঢেলে দিল। এখন তেলটা গরম হওয়ার পর এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। যেহেতু সবগুলো মাছ একসাথে দেওয়া যাবে না, তাই একসাথে দুটো অথবা তিনটে করে মাছ ভেজে নিচ্ছে। এই তো মাছগুলো যখন এক পাশে ভাজা হয়ে যায় তখন আরেক পাশে ভালোভাবে উল্টায় দিতে হবে। আর এই উল্টানোর সময় আমার মনে হয় আমি কোনো অনেক বড় একটা মিশন কমপ্লিট করতে যাচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় মাছগুলো উল্টোতে গিয়ে ভেঙে যায়। এটা আমার কাছে খুব খারাপ লাগে। তো আম্মু তো অনেক দক্ষ, আম্মু ভালোভাবে মাছগুলোকে উল্টে নিয়েছে। মায়েরা তো সব কাজেই দক্ষ, তাই না? সবার মাই আমাদের সব কাজেই দক্ষ। এই তো দেখুন আমাদের মাছ ভাজা শেষ। এখন আম্মু মাছগুলোকে উঠিয়ে নিচ্ছে, তারপরে বাকি যে মাছগুলো ছিল সেগুলো এখন ভেজে নেবে। তো বাকি মাছগুলো ভেজে নেওয়ার পর আমরা কিন্তু আজকে এই মাছ ভাজার তেলটাতেই তরকারি রান্না করে ফেলবো। কারণ এই মাছ ভাজার তেলটাতে যদি আমরা তরকারিটা রান্না করি তাহলে কিন্তু তরকারিটার স্বাদ অনেক মজাদার হবে। তো এই তো দেখুন আম্মু এই তেলটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিল। যেহেতু তেলটা পরিমাণে একটু কম ছিল তাই এখানে এখন আর একটু তেল দিয়ে দিবে আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিবে। একটা সময় ছিল যখন আমি মাছ একদমই পছন্দ করতাম না, কোনো মাছই আমার কাছে ভালো লাগতো না শুধু চিংড়ি মাছ ছাড়া, কিন্তু এখন আমার এতটাই পছন্দ কি বলবো। তো এই তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আম্মু এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দিল। আম্মু এখানে দিয়েছিল আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ। আর তারপরে দিয়ে দিল টমেটোগুলো দেওয়ার পর একটু পানি দিয়ে এখন এই মশলাটাকে আবার ভালোভাবে ভুনে নিবে। এই মশলাটা যত ভালোভাবে ভুনা হবে তরকারিটা খেতে আরও তত মজাদার হবে। তো এই তো আম্মু এখানে ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। আপনারাও চাইলে কিন্তু একদিন টমেটো দিয়ে এভাবে মাছ রান্না করে দেখতে পারেন। তো মশলাটা ভুনা হয়ে গেছে, এখন আম্মু এখানে মাছগুলোকে ছেড়ে দিয়েছে। মাছগুলোকে দেওয়ার পর একটু পানি দিয়ে আর একটু রান্না করে তরকারিটা আমাদের পরিবেশন করে নিয়েছে। সত্যি আজকে তরকারিটা কিন্তু খেতে অসাধারণ ছিল।